অত্তাকুন নিসা, ২ নাম্বার নারীর লোভ থেকে বেঁচে থাকো। ২টা সাবধান করছে। কারণ এই ২টা জিনিসের লোভে কেউ পড়লে তার সব শেষ। কথা বলেন না, কথা ঠিক কিনা ঠিক না? একটা মানুষের মাকসাদ ধ্বংস হয়ে যায় এই ২ লোভে পড়লে। এজন্য হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া বলা হয়েছে। দুনিয়ার মোহাব্বত এটা সমস্ত পাপের জড় বলা হয়েছে। জড়, গোড়া, মূল জড়। সমস্ত পাপের মূল জড় হলো দুনিয়ার মোহাব্বত। পৃথিবীর মোহাব্বত যখন, পৃথিবী মানে কি? এই দুনিয়ায় চাকচক্য, রং তামাশা, রং ঢং, টাকা পয়সা, দন দৌলত, এটা লাগবে আমার। তো এটার জন্য কখনো চুরি, কখনো ডাকাতি, কখনো সন্ত্রাসী, কখনো চাঁদাবাজি, কখনো লুটপাট, কখনো গুণ, কখনো হত্যা মানে করতেই থাকবে। কথা বলেন না ঠিক কিনা? এটার জন্য অনেক কিছু করতে হয়। পৃথিবীর মোহাব্বত সমস্ত পাপের মূল বলা হয়েছে। যত পাপ আছে সব পাপের মূল হলো দুনিয়ার মোহাব্বত। যাকে যেই পরিমাণ দুনিয়ার মোহাব্বত পাবে সেই পরিমাণ সে ক্ষতিগ্রস্ত হবে। যত বেশি দুনিয়ার মোহাব্বত থেকে বেঁচে থাকতে পারবেন তত বেশি আখিরাতের বাজার সঞ্চয় করা, জমা করা, আখিরাতের ক্যাশ ক্যাপিটাল জমা করা আপনার জন্য আসান বা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? মূল কথার দিকে চলে যাব। প্রাসঙ্গিক কথা বলতেছিলাম। তো জমিন আল্লাহ বানাইলেন আমাদেরকে, আল্লাহর জমিন নামক ফ্যাক্টরিতে, পৃথিবী নামক ফ্যাক্টরিতে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাজ করার জন্য আমলা হিসাবে, কর্মচারী হিসাবে আল্লাহ পাক আমাদেরকে নিয়োগ দিলেন। সুতরাং জমিনের ভিতরে যদি আল্লাহর কাজ কমে যায়, শয়তানের কাজ বেড়ে যায়, জমিন বা দুনিয়ার হায়াত কমবে না বাড়বে? জোরে বলেন, আরো জোরে বলেন, কমবে না বাড়বে? হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শারীরিন নাস, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শারীরিন নাস। এই দুনিয়ার জমিনকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না, তবে দুনিয়ার জমিনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন তখন যখন দুনিয়া নামক ফ্যাক্টরিতে আল্লাহর কাজ করার মতো মানুষ থাকবে না, আল্লাহ পাকের গোলামি করার মতো, আল্লাহ পাকের দাসত্ব করার মতো, আল্লাহকে ডাকার মতো মানুষ থাকবে না। এক কথায় তামাম পৃথিবীর মানুষগুলো দিন দিন যখন খারাপের দিকে যেতে যেতে ভালো মানুষগুলো মরে যাবে, ওলামায়ে কেরামগুলো মরে যাবে। ইউরফাউল ইলমু বিকবজিল উলামা, ইলম উঠায় নেওয়া হবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। পৃথিবীটা জুহালদের প্রতিষ্ঠা হয়ে যাবে, জুহালদের নেতৃত্বে পৃথিবীতে কায়েম হয়ে যাবে। আলেমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। কিতাব পড়ে থাকবে, বুখারী পড়ে থাকবে, মুসলিম শরীফ পড়ে থাকবে, তিরমিজি পড়ে থাকবে, নাসাই শরীফ পড়ে থাকবে, আবু দাউদ পড়ে থাকবে। কিতাব পড়াইবার মতো যোগ্য লোক পাওয়া যাবে না। কোরআন পড়ে থাকবে, কোরআন পড়ানেওয়ালা শিক্ষক পাওয়া যাবে না। আলেমদেরকে আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবেন। এই জমিনের ভিতরে যখন পাপের মাত্রা বাড়তে 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 সব সেক্টরে যখন অযোগ্য লোকেরা নেতৃত্বে চলে আসবে, জাহেল আর মূর্খ ব্যক্তিরা যখন, অযোগ্য ব্যক্তিরা যখন নেতৃত্বে চলে আসবে, কাফের বেঈমানদের রাজ্য প্রতিষ্ঠা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া নামক ইন্ডাস্ট্রিকে আল্লাহ তাআলা তখন ক্লোজ করে দিবেন, বন্ধ করে দিবেন, ধ্বংস করে দিবেন। জোরে চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ।